এই বখাটে ছেলেগুলো সারাদিন তাদের গ্রামে ঘুরে বেড়াতো আর গ্রামের মেয়েরা যখন গোসল করত তখন তারা সেখানে গিয়ে তাদের ভিডিও করত। কিন্তু একদিন একটি স্কুটার তাদের পিছনে পড়ে যায়। স্কুটারটি যখন একা একাই ছেলেগুলোর পিছু করছিল ঠিক তখনই তার পেট্রোল শেষ হয়ে যায় আর ছেলেগুলো এই সুযোগে সেটিকে নিয়ে একটি গ্যারেজে রেখে আসে, যেখান থেকে তারা সেই স্কুটারটিকে এনেছিল। যাওয়ার পূর্বে সেখানে থাকা একটি ছেলে সেই স্কুটারের উপরে একটি 500 টাকার নোট রেখে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে ছেলেগুলো দেখে সেই 500 টাকার নোট তাদের সামনে এসে পড়েছে। এটি দেখে তারা দৌড়ে সেই স্কুটারের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে স্কুটারটি সেখানে নেই, সেটি পুনরায় তাদের বাড়িতে চলে এসেছে। এটি দেখে ছেলেগুলো খুবই ভয় পেয়ে যায় আর সেই স্কুটারের কাছে সরি বলে। তারা মনে করছিল তাদের কোনো ভুলের কারণে স্কুটার তাদের পেছনে পড়ে গেছে, কিন্তু পরবর্তীতে তারা সাহস করে সেই স্কুটারকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে আর তখনই তারা জানতে পারে এই স্কুটারের ভিতরে একটি মেয়ের আত্মা রয়েছে যে কিনা তাদের গ্রামেরই মেয়ে। তখন ছেলেগুলো স্কুটারকে জিজ্ঞেস করে সে তাদের কাছে কেন এসেছে আর তখনই স্কুটারের নিচ থেকে পানি পড়তে থাকে। এতে বোঝা যাচ্ছিল মেয়ের আত্মাটি কান্না করছে। তখন ছেলেগুলো জিজ্ঞেস করে তুমি এই স্কুটারের ভিতরে কিভাবে আটকা পড়লে। তখন মেয়েটি সেই ছেলেগুলোকে তার বাড়িতে নিয়ে যায়। ছেলেগুলো মেয়েটির বাড়িতে গিয়ে দেখে সেখানে একটি মেয়ের ছবি লাগানো আছে যার নাম শিল্পা। তখন তারা সেই মেয়েটির বাবা মাকে তার কথা জিজ্ঞেস করে। মেয়েটির বাবা বলে আমাদের মেয়ে আমাদের ছেলে চলে গিয়েছে আর আমরাও চাই না সে আর ফিরে আসুক। এটি শুনে ছেলেগুলো সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখনই মেয়েটির মা সেই স্কুটারকে জিজ্ঞেস করে আমার মেয়ে কি ঠিক আছে। তখন স্কুটার মাথা নাড়িয়ে বলে হ্যাঁ। এটি দেখে মেয়েটির মা খুবই খুশি হয়ে যায়। শিল্পা সম্পর্কে জানতে পেরে ছেলেগুলো তাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে মারা গেলে আর কিভাবে বা এই স্কুটারের ভেতরে তোমার আত্মা আটকা পড়লো।